অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না, এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। এবং সেই রকম নির্বাচন করার জন্য তাদের আকাঙ্ক্ষার যে শক্তি, সেই শক্তি অনেকদিন ধরে অনুপস্থিত বাংলাদেশের রাজনীতিতে। আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি, যারা এই সংস্কারের আন্দোলন, এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন, নতুন বাংলাদেশের নির্মাণ, ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাঠামো চলতেছে স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে, সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন, এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো, পূর্ণাঙ্গ করতে পারবো। বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 71-এর যে আকাঙ্ক্ষা 24 পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, 26-এর পরে সে আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি মনে করি আমাদের দিক থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য আমাদের যে তরুণ নেতৃত্ব, তারুণ্যের যে নেতৃত্বের প্রতি আমাদের দেশ তাকিয়ে আছে, তাদের আন্দোলনের একজন বীর সৈনিক, বীর সেনানী, বীর নেতা নাহিদ ইসলাম আপনাদের সামনে ধন্যবাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্টতই আমরা 3টি রাজনৈতিক সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা 3টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য। এবং দীর্ঘদিন ধরেই আমরা এই একটা ঐক্য প্রক্রিয়ার ভিতরে ছিলাম। আমরা চেষ্টা করতেছিলাম যে বাস্তবায়ন করতে পারি নাই, আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে। আমরা দেখেছি ঐক্যমত কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষ